গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। মা দক্ষিণা কালী এবং সিদ্ধার্থ গণেশের আশীর্বাদে আমরা প্রতিটি মানুষ যেন রেগুলার ভালো থাকি, এই প্রার্থনাই আমি রোজ করে থাকি। এবং ভাববেন যে আপনি যখন এই ধরাধামে জন্মগ্রহণ করেছেন, এই জন্মটা আপনি কোনো উদ্দেশ্যেই গ্রহণ করেছেন। সেটা হতে পারে আপনার কর্মের জন্য বাজে, বা কর্মের জন্য ভালো, বা কর্মের জন্য দুঃখ, বা কর্মের জন্য দারিদ্রতা। কিন্তু আপনি যে জন্মগ্রহণ করলেন এর সব থেকে বড় আশীর্বাদ আপনার। কারণ আমরা সায়েন্সের মতে জানি যে অনেক অনেক মানুষ অথবা অনেক লক্ষ জন্মের পর মানব জন্ম হয়, এবং এই মানব জন্ম কখনো বৃথা যায় না। তাই আপনার এটা মনে রাখতে হবে যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন মানব স্বরূপ, তাহলে আপনাকে কর্মটাও ঠিক করে করতে হবে। এবং ভাবুন তো যে জন্মটাও আপনি কোনো বিশেষ বারে করেছেন, কারো সোমবার, কারো মঙ্গলবার, কারো বুধবার, কারো বৃহস্পতিবার, এইভাবে 7টা বারে 7টা মানুষ জন্মগ্রহণ করছে, এই বার পাচ্ছে। কেউ বলে শনিবার মঙ্গলবার খরবার, তো ভালো না। কেউ বলে বুধবার, তোর খুব যুদ্ধ আছে, স্ট্রাগল আছে। কেউ বলে রোববার, বিশাল মাথা গরম হবে। লোকেরা বারবার বৃহস্পতিবারকেই প্রেফার করে। বৃহস্পতিবার মানে সৌবার, লক্ষ্মীবার, ভালো হবে। কিন্তু আপনি দেখাতে পারবেন যে বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেও অনেক মানুষ আছেন তারা ধার দেনায় ডুবে আছে। আপনি দেখাতে পারবেন মা লক্ষ্মীর বারে জন্মগ্রহণ করেও অনেক ঘরেতে মেয়েদের বা ছেলেদের বিয়ে হচ্ছে না। আপনি দেখাতে পারবেন যে বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেও অনেক মানুষের সংসারে অশান্তি পিছন ছাড়ছে না। তাহলে কিসের জন্মবার বৃহস্পতিবার ভালো? না, কোনো বারই ভালো আর কোনো বারই খারাপ নয়। খারাপ আমাদের কর্ম, খারাপ আমাদের চিন্তা, খারাপ আমাদের থিঙ্কিং। তাই আজকে আপনি যে জন্মবারে জন্মেছেন, আপনি জানেন না হয়তো যে আপনি বশত বা না বশত, আপনি বুঝে বা না বুঝে আপনি সেই জন্মবারটাকে নষ্ট করছেন। অর্থাৎ আপনার যে জন্মবার, সেই জন্মবার আপনি এমন কিছু ভুল কাজ করে ফেলছেন যার ফলে আপনার জীবনে ব্যাপক হারে সমস্যা আসছে। আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, যে কোনো সমস্যা। তাই মাথায় রাখবেন, আমরা যে বারে জন্মগ্রহণ করছি সেই বারটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সে বারটা শনিবার হতে পারে, মঙ্গল হতে পারে, সোমও হতে পারে, আবার শুক্র হতে পারে। তাই আজকে আমি বলবো আপনাদের জন্মবার নিয়ে, এর আগে আমি বহু আলোচনা করেছি, বিভিন্ন সময় করেছি, কিন্তু আপনারা বলতে পারবেন যে এরকম ভেঙে ভেঙে কজনের মুখ থেকে আপনি আলোচনা শুনেছেন? কজন জ্যোতিষ আপনাকে বুঝিয়েছে? কেউ বোঝাবে না। আজকে যে বার নিয়ে প্রোগ্রাম করব, কালকেই কেউ কপি করে ফেলবে, বার নিয়ে প্রোগ্রাম করবে। কিন্তু নিজের থেকে একটা অঙ্গ কষে বলা আর কপি ক্যাট হয়ে বলা, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। তাই মনে রাখবেন, আপনার জন্মবার সে শনি হোক, মঙ্গল হোক, খর হোক, কোনো কিছু যায় আসে না। যদি আপনার কর্ম হয় ভালো আর এই 5টা 6টা নিয়ম যদি মানতে পারেন, তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনার জীবন থেকে সব সমস্যা মিটবে। তাই আজকের বিষয়, ভুল করলে জন্মবারে অর্থ নাশ হয় ব্যাপক হারে। ভুল করলে জন্মবারে অর্থ নাশ হয় ব্যাপক হারে। যদি আপনার জন্মবারে আপনি এই কাজগুলো করেন ভুল বশত, জ্ঞানত বা অজ্ঞানত, তাহলে আপনার সংসারে, আপনার পরিবারে, আপনার ব্যবসায়, আপনার সেভিংসে অর্থ নাশ হচ্ছে, অর্থ নাশ হবে ব্যাপক হারে। তাই আজকের বিষয়, খাতা পেন নিয়ে বসুন। ভুল করলে জন্মবারে অর্থ নাশ হয় ব্যাপক হারে। আসবো বিষয় নিয়ে। ফার্স্ট কলার কে আছে আগে দেখি। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি। ভালো ভালো আলোচনা হচ্ছিল, চুপ করে শুনছিলাম। ওকে ওকে, বালিগঞ্জ থেকে শুনছেন। আচ্ছা, এই যে আজকের বিষয়টা তো খুব ইন্টারেস্টিং। এই জন্মবারে যদি আমরা এই কাজগুলো ভুল করি, অর্থনাশ আমাদের পেছন ছাড়ে না। এই যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাগুলো আমি করি আমার এই সৌভাগ্যের সন্ধানে, আরো অনেক জ্যোতিষ প্রোগ্রামে কি শুনতে পান? না না, আপনার টোটকা, আপনার আলোচনা, আপনার সবকিছু কারো সঙ্গে কিছু মিলে না একদম। এবং দেখুন, আমরা আমাদের জন্মবারে আমরা অনেক সময় কিছু ভুল কাজ করে ফেলি, তাই আমরা সেগুলো ভালো কিছু পাই না। তখন আমরা বলি কি, এই তোর শনিবারে জন্ম তাই তুই এত খারাপ, এই তোর মঙ্গলবার জন্ম তোর ভাগ্যটা খারাপ, এগুলো আমরা বলি। তো শুনতে দেখেছি মা ঠাকুমাদের। হ্যাঁ, আমি আমি আপনার কাছে গেছিলাম। আপনি? এই বাবা, আমি এত গল্প করছি, আমি এত গল্প করছি আপনার সাথে, আপনি আমার চেম্বারে ঘুরে গেছেন।
হ্যাঁ ঘুরে গেছি তো। কোন কোন চেম্বার আগে এসেছিলেন? একটা কথা বলতে হ্যালো, হ্যাঁ বলছি কোন চেম্বার এসেছিলেন? কালীঘাট কালীঘাট কালীঘাট। কালীঘাটে। কবে এসেছিলেন আমার চেম্বারে? 23 সালে 2023 সালে ফেব্রুয়ারি মাসে। আচ্ছা 2023 ফেব্রুয়ারি মাসে। বলুন আপনি কি হ্যাঁ, বলবেন? না প্রশ্ন আছে কি, আমি একটা জিনিস দেখেছি কি আপনি মানে একটা জিনিস খুব ভালো আপনি পেয়েছেন, হ্যাঁ সবার কাছে সবার কাছে সবার যেমন? কাছে, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে আপনি অনেক সম্মান পেয়েছেন, আপনি অনেক নাম আপনি পেয়েছেন, মানে সম্পত্তির চেয়েও বড়, টাকার চেয়েও বড়, একদম, অনেক একদম। এটা হচ্ছে সম্মান পেয়েছেন অনেক আপনি। একদম একদম এটা অনেক বড় একটা কথা বললেন। আমার সত্যি আমার মনে হয় যে আমি অতি তুচ্ছ মানুষ, আমার কাছে এত মানুষের ভালোবাসা, সম্মান, যেটা আপনি বললেন টাকার থেকেও কয়েকশো কোটি গুণ বড়। আচ্ছা হঠাৎ করে আপনি এই সম্মান মান যে আমি পেয়েছি আপনি কি করে বুঝলেন? না আমি তো আপনার চেম্বারে যখন গেছিলাম অনেকেই মানে অনেক সিনিয়র মানে 70, 65, 50, 55, 60 অনেক এরকম এজের তো আছে, তো তো কেউ স্যার বলে, কেউ দাদা বলে, হ্যাঁ কেউ আপনার কাজে প্রশংসা করে, হ্যাঁ তারপরে কি আপনি সত্যি কথাটা বলেন না, এই জন্য মনের মানুষের লক্ষ লক্ষ মানুষের মন জয় করে ফেলেছেন একদম, সত্যি একদম। কথাটা বলে। দেখুন সত্যি তো বলতেই হবে, কারণ শাক দিয়ে তার মাছ ঢাকা যায় না, মাছের আষ্টানি গন্ধ তো বেরিয়ে যাবেই, তাই না? তো এই যে আপনি চেম্বারে গিয়ে যখন বসে শোনেন যে অনেক মানুষে আসেন, বয়স জ্যেষ্ঠরা, ইয়াংরা, সবাই জয়টাকে ভালোবাসে, প্রশংসা করে, তো এটা তো মনে হয় যে আমার পাওনা, যেটা আমি কাজ করেছি তার পাওনা। একদম তাই, একদম তাই। সেটাই। ওই একটা 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 হিন্দিতে গান হচ্ছে না, হ্যালো হ্যাঁ বলুন। বলছি শাহরুখ খানের একটা গান আছে না, মেরি दूर है पर जाना जरूरी है, पर जाना जरूरी है जय पराशर के पास। এটা আপনাদের ভালোবাসা, যে এতটা ভালোবাসেন বা রেসপেক্ট করেন, সত্যি আমি কৃতজ্ঞ। কিন্তু এটুকু তো বুঝতে হবে যে মানুষকে আমি সময় দিই, মানুষের কথা আমি শুনি, মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করি, তাই না? আপনার কাছে কি নেবার না লেবার, ইয়েস ব্যাস, ইয়েস। তার বাইরে কিছু নেই। না 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 সত্যি নেই। তো আজকে জানবেন কার সম্বন্ধে? আপনাদের জানবো কিন্তু একবার লাইন গানা কেটে গেছিল, বলি দিচ্ছি। বলুন আবার এটা কথা। 14 নভেম্বর 1984, জন্ম সময়? সকাল 8:43, কলকাতা। কলকাতা। এই যে আমার চেম্বারে এলেন বলেন 2023 সালের ফেব্রুয়ারি মাসে, দেখালেন, তো জয়দা কি অনেক টাকা নেয় প্রতিকার করতে? না না সাময়িক মানে বাস্তুর ব্যাপারে ছিল, আপনি বলেছিলেন কি বাস্তুটাকে, বাস্তুটা ভালো, নো ডাউট বাস্তু ভালো, আপনার বাড়িতে বেরিয়ে ডান দিকে শীতলা মন্দির আছে এটাও আপনি বলেছিলেন, আর বলেছিলেন কি এটা খুব বেশি পয়সা কড়ি খরচা হবে না, অল্পের মধ্যে হয়ে যাবে, আর নিয়ম দিয়েছেন, নিয়ম করেছিলাম, এখন বাস্তুটা একদম খুব ভালো। মানে আমি আপনাকে বলেছিলাম যে আপনার বাস্তুটা ভালো কিন্তু প্রবলেম করা আছে, আর বাড়ির থেকে বেরিয়ে শীতলা মন্দির আছে, এটাও কি আমার জানার কথা? মানে আমি তো নিজে, আমি হয়তো প্রেডিকশনটা আপনাকে করেছিলাম চার্ট দেখে, আমি নিজে তখন অবাক হচ্ছি, এটা কি বলা যায়? এবং খুব মানে তন্ত্রটা ভালো শিখতে হবে, জানতে হবে, একদম। হ্যাঁ তাহলেই সে বলতে পারবে। একদম, এটা আমি লাখ কথার খাঁটি কথা বলি, তন্ত্র ভালো না জানলে বাড়ির এক্সপেকটেশন বোঝা যায় না। তো এই যে বাস্তু প্রতিকার করে আপনাকে দিলাম, সেই বাস্তুতে আপনি ভালো আছেন তো? একদম সুপার হিট। আচ্ছা আর একটা কথা বলুন, এই যে আমার তো কোনো ডিগ্রি নেই, অনেকে বলে ডক্টরেট, প্রফেসর, আচার্য, তো আমার তো কিচ্ছু নেই, তাহলে কেন মানুষ এত কারিগরি লোক আমার কাছে আসে, কেন আসে? শুনুন, জ্যোতিষে কখনো মানে ডক্টরেট হয়ে থাকে, কেউ যদি প্রফেসর হয়ে থাকে, তো জ্যোতিষ বিষয় জ্যোতিষ পাঠে হচ্ছে তাকে সত্য আমি ডক্টরেট, আমি পিএইচডি, এই সেই না, এইসব কোনো দরকারই পড়ে না, সাধারণ আপনার প্যাডে লেখা থাকে জয় পরাশর, ব্যাসেই ব্যাস, আমার প্রেসক্রিপশনে এইটুকুই লেখা, শুধু শ্রী জয় পরাশর, এটাই, ডিগ্রি লাগে না, ডিগ্রি কে পিএইচডি, কে ইঞ্জিনিয়ার, ওইসব নিয়ে না, এই বড় বড় ডিগ্রি গুলো চ্যানেলে দিচ্ছে, আর চেম্বারে একদিন ঘুরে আসুন দেখুন বসে মাছি মারছে। না মানে কোনো এত ডিটেইলস বলতে পারবো না। এটা মাথায় রাখবেন, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজার একটাই পড়াশোনা হয়, এতে ডক্টরেট, প্রফেসর, আচার্য বলে কিচ্ছু দিতে হয় না। এবং আপনার পুরো আপনি প্রোগ্রাম দেখে আসি, আপনি জ্যোতিষ পেশা নিয়েই পড়ে আছেন। একদম একদম একদম
এবং এতগুলো বছর শুধু আপনাদের ভালোবাসায়, আর কোথাও যেতে হয়নি। চলুন আজকে বলি আপনার সম্বন্ধে, অনেক গল্প হলো আপনার সাথে, ভালো লাগলো কথা বলে। জন্মবার বুধবার। একদম রাইট। আচ্ছা, একটু নামটা যদি বলেন। নামটা একটু বলা যাবে না দাদা? নাম বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, না আপনি নাম বলতে মানে ইতস্তত হচ্ছেন, আমার প্রবলেম নেই। আবার অনেক জ্যোতিষীরা ভাবে শেখানো কলার, তাই নাম বলছে না। না ঠিক আছে। অনেকে ভাববে অনেক জ্যোতিষীদের বলতে কাজ নেই, তারা আমার প্রোগ্রামগুলো বসে বসে দেখে, আবার তারা বলবে জয়দা শিখিয়ে দিয়েছে ফোন করতে, জয় ফোন করছে। তো আমি কি আপনাকে শিখিয়ে দিয়েছি? না, কোনো শেখানো করেন না, আমার কোনো শেখানো হয়নি। চলুন, আমরা ধনু লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুনর্বসু, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা বলবো যে চুলটা আপনার খুব তাড়াতাড়ি চুল কিন্তু পাকতে পারে, চুলটা কিন্তু একটুর জন্য কিছু খেতে হবে। বলছে এখানে কিছু খাওয়া দাওয়ার আপনার অনিয়ম হচ্ছে, হতে পারে কাজের সূত্রে বা কোনো ভিটামিনস এর অভাব হচ্ছে। আপনার চুলটা কি খুব কালো না পাক ধরে গেছে? না, চুল পেকেছে, একদম রাইট। এবং চুল আপনি কলপও খুব একটা করেন না? কলপ করি না আমি। একদম, তাই বললাম চুলটা পাক ধরতে পারে। এই চুলের একটা প্রবলেম, স্কিনের প্রবলেম, খুশকির প্রবলেম, আর চুলের স্কাল্পের প্রবলেম, এইটা নিয়ে একটু ভুগতে পারেন আপনি, মাথার এই চুলের সমস্যাটা নিয়ে। এক, দ্বিতীয় কথা হচ্ছে লগ্নের ঠিক পঞ্চমে রাহু বসে আছে। এই রাহু পঞ্চমদের মন ভীষণ পরিষ্কার উদার, বাট অনেকের জন্য করেন বাট আপনি রেজাল্ট কিছু পান না। হ্যালো, কি আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো, লাইনটা কেটে গেল। মানে এটাই হচ্ছে বাধা। ভদ্রলোক এত ইমপ্রেসিভ এবং এত হাসি খুশি ছিল যে উনি 23 সালে ফেব্রুয়ারিতে বললেন বাস্তু প্রতিকার করিয়ে আজকে বাস্তু তো ভালো আছে। তাই আজকে নিজের জন্য জানতে তার কৌতূহল হলো, কিন্তু আমার কপাল খারাপ যে আমি কমপ্লিট করতে পারলাম না। সরি, কিছু মনে করবেন না। পারলে আপনি অনুষ্ঠানের পরে অবশ্যই ফোন করুন, আমি আপনাকে যথেষ্ট সাহায্য করব। যে বিষয় ছিলাম, ভুল করলে জন্মগারে অর্থ নাশ হয় ব্যাপক হারে। এই যে অর্থ নাশ ব্যাপক হারে হতে কারণটা কি? শুধু কি ধনদা কবচ করলেই হয়ে যাবে, এই করলে হয়ে যাবে, ওই করলে হয়ে যাবে, তা নয়। আপনার জন্মকালীন বা যেবারে আপনি জন্মেছেন সেইবারে আপনি এমন কিছু কাজ তো করছেন না ভুল করে, যার জন্য অর্থ নাশ হচ্ছে। সেই বিষয়ে বলবো আজ আলোচনায়। দেখেন সেকেন্ড কলার কি আছে। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। বলুন, কে বলছেন? আমি বলছি হাবড়া থেকে। ওকে। আমি একটু আমার ভাইয়ের ব্যাপারে জানবো, তার আগে বলি আপনার কাছে আমাদের এখান থেকে একজন গিয়েছিলেন এবং আপনার কাছে কাজ করিয়ে ভীষণ খুব ভালো আছে এবং আপনার টিপস টোটকা গুলো খুব কাজ। এত প্রশংসা করো না বোন, এত প্রশংসা করে লোকের অনেক হিংসা হয়। অনেক প্রশংসারই যোগ্য দাদা। না না, অনেক এত সহজ করে বুঝিয়ে বলে দেন, টিপস গুলো যেগুলো বলেন সেগুলো সত্যি উপকার। একদম। দেখো, আমি তো তোমাদের ভালোর জন্য, এত যে প্রশংসা করো টিভিতে না, বাকিরা হিংসায় জ্বলে যায় যে কেন এত তার সুখ্যাতি। তারা তো হিংসা করবেই দাদা, এখানে তো আপনার কিছু করার নেই, বা আপনার প্রশংসা তো করার মতো সেটা তো একদম। এই যে তোমার প্রতিবেশী বা কেউ এসে দেখিয়ে আজকে ভালো আছে, তিনি কি তোমার আমার ঠিকানা দিল নাকি তুমি দেখো? না, আমি দেখি, কিন্তু সে বলাতে আরো বিশ্বাসটা বাড়বে। একদম। আজকে তোমার ভাইয়ের জন্য জানবে? হ্যাঁ, একটু ভাই। চলো, ভাইয়ের নাম, ডেট অফ বার্থ বলো। ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 28 ফেব্রুয়ারি 97 সাল। সময় বলো বোন। সময়টা হচ্ছে দাদা সকাল 10:30। জন্মস্থান কোথায়? কলকাতা দাদা। কলকাতা। ভাইয়ের নামটাও দি বলো। ভাই হচ্ছে সৌম্য দাস। সৌম্য জন্মবার শুক্রবার। হ্যাঁ আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। তো তোমার প্রতিবেশী যখন দেখিয়ে গেল কি বললো? জয়দা কি অনেক রাগী, অনেক অহংকারী, নাকি চ্যানেলে যা চেম্বার ওটাই? যে আপনি নাকি সত্যি অন্যের এটা খুব মানে বোঝেন, এবং শুধু তাই নয়, আপনি মানে অন্যান্যরা যেমন অল্প সময় ইয়ে করে ছেড়ে দেয়, আপনি মানে জিনিসটাকে ধৈর্য ধরে শুনে বলুন বা আপনার বিচার মানে আপনি বলেছেন আপনি কোনো ম্যাজিক জানেন না, এটা যেটা সময় নেবে সেটা লাগবে, কিন্তু ধৈর্যটা যেন না হারাতে চলবে। একদম, তুমি একদম খাঁটি কথা বললে যে আমি কোনো ম্যাজিক জানি না, আমি যা প্রতিকার করে দিই মানুষ একটু একটু রেজাল্ট পায় সারা জীবনে ভালো থাকার জন্য। বাট আপনি চটজলদি ওই তোমাকে লিফটে উঠিয়ে দিয়ে বাটন দিলাম আর তুমি 10 তলায় পৌঁছালে, এটা পারবো না। তাহলে এইটা করতে গেলে যদি বাই চান্স পাওয়ার কাট হয়ে যায়, মাঝখানে আটকে যাবে, তাই না? চলো, তোমার ভাইয়ের বিষ লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি, ঠিক আছে? প্রথম কথা বলবো, ওকে একটু কথা কম বলতে বলবে। অনেক জায়গায় অপ্রিয় সত্যি কথা বলে
অনেক জায়গায় মানুষের হেল্প করে, অনেক জায়গায় মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে নিজেই কিন্তু ফেঁসে যাবে। হ্যাঁ দাদা। তাই ওকে একটু সাবধানে বুঝে কথা বলতে বলবে। জন্মচার্ট সূত্রে বলছে ওর কালসর্প যোগ আছে, লগ্ন ভঙ্গ। এই লগ্ন ভঙ্গ কালসর্প যোগ থাকলে কর্মের জায়গায় স্যাটিসফ্যাকশন বা সফলতা আসতে দিতে চায় না, অতিরিক্ত পরিশ্রম, পারিশ্রমিক জিরো। এবং এই চার্ট চাকরির থেকে ব্যবসা করলে বেশি উন্নতি করতে পারবে, কিন্তু বিবাহিত জীবন শুভ নয়। বিয়ের জায়গায়, রিলেশনের জায়গায়, প্রেমের জায়গায়, সম্পর্কের জায়গায় জটক বিচার না করে পা দেবে না। তোমার ভাই কিন্তু মাঙ্গলিক নয়, কোনো মাঙ্গলিক দোষ ওর নেই, বাট যেহেতু সপ্তমপতি মঙ্গল রাহুর সঙ্গে বসে আছে এবং সেই রাহু পেয়েছে 6 ডিগ্রি 9 মিনিট 20 সেকেন্ড, তাই ওকে কিন্তু বিয়ের থেকে একটা ঝড় বইতে পারে। তাই বিয়ে করার আগে বা বিয়ে হয়ে গেলে একবার জটকটা বিচার করে নিতে আমি অবশ্যই বলবো। টাকা পয়সা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাবে এবং ওর কিন্তু বাইরে যাওয়ার যোগ দেখাচ্ছে, মানে কলকাতায় থেকে কলকাতা রোজগার করার থেকে বাইরে গেলে প্রতিষ্ঠা, উন্নতি, সাকসেস এবং সব থেকে বড় মাইন্ড ফ্রেশনেস, এটা বেশি ভালো আসবে। এবার তুমি একটু শেয়ার করো বোন, কি সমস্যা চলছে ভাই? দাদা ও একটা কোম্পানিতে কাজ করে, বুঝলেন? তা ও মানে ওর থেকে ভালো কিছু মানে যদি কোনো জায়গায় কাজটা পায় এবং জীবনটা একটু প্রতিষ্ঠিত হয়। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমার ভাই যে কাজ করছে এক জায়গায় তুমি বললে, তোমার ভাইয়ের কিনা প্রথম চাকরি, এর আগে একটা দুটো চাকরি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে দাদা। তাহলে আমি যেটা বললাম মিলে যাচ্ছে তো? একাধিক কর্ম পরিবর্তনের যোগ। কিন্তু কি বলতো, ও চাকরির জায়গায় না ও নিজেও স্যাটিসফ্যাকশন পায় না। মানে ও যে হারে খাটে এবং দায়িত্ব নিয়ে কাজ করে সেই অনুযায়ী ও সাকসেস বা স্যালারি কিন্তু আসছে না। এবং অফিসের জায়গায় কিছু এমন শত্রু তৈরি হচ্ছে যারা ওর খাটা কাজ, ওর রেডি করা কাজ অন্য কেউ ক্রেডিটটা দিয়ে চলে যাচ্ছে। তো এগুলোর জন্য বলো কাল সর্বযোগ কি কাটিয়েছো বোন? দাদা বাবা মা ছোটবেলায় মানে কাকে মানে আমি ঠিক জানি না, মানে শুনেছে মায়ের মুখে শোনা যে বাবা হয়েছিল, এবং সেটা কি হয়েছে আমি সেটা বলবো। আমি একটাই কথা বলবো, ওকে পারলে একবার নিয়ে এসো, যদি ও আসে খুব ভালো, না হলে ওর একটা ডান হাতে তালুর ছবি আর ওর একটা ফটো নিয়ে যোগাযোগ করো। কালসর্প যোগ, স্থাপিত যোগ, ছন্ন ছাড়া যোগ, দারিদ্র যোগ, ওর কিন্তু বড় বড় 4টে যোগ রয়েছে। দারিদ্র যোগ তাহলে কি হয়, টাকা পয়সা সেভিংস হতে দেয় না, যে পরিমাণে রোজগার করবে তার ডাবল টাকা বেরিয়ে যাবে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে। ছন্ন ছাড়া যোগ থাকলে কি হবে, একদম ছন্ন ছাড়া যোগ থাকলে কি হবে, যখনই দেখবে ভাইয়ের একটু ভালোর দিকে যাচ্ছে, একটু ভালোর দিকে যাচ্ছে, ঠিক জয়েন্ট হওয়ার আগে পুরো ভেস্তে যাচ্ছে, এটা ছন্ন ছাড়া যোগ। আর শনি কেতু স্থাপিত যোগ থাকলে কি হয়, শরীর খারাপ করে, পেট লিভার নিয়ে ভোগে, 2 চাকার যানবাহন চালালে, সাইকেল স্কুটার বাইক, একটা পড়ে গিয়ে কোমর, হাঁটু, পা, ঘাড় চোট আঘাত লাগতে পারে। আচ্ছা দাদা বলছি দাদা, ও না ইদানিং কালে ভীষণ মানে মাথা গরম করছে এবং বাড়িতে মানে হঠাৎ হঠাৎ খুব জোর ঝামেলা করছে। ওটা করছে, যেটা ও করছে সেটা হচ্ছে কাল সর্বযোগ করছে। কাটানো কিন্তু হয়নি বোন, যদি মনে হয় তাহলে আমি বলতে এটা কাটাও। তোমার ভাইয়ের কর্মজীবন থেকে ব্যবসা অবশ্যই ভালো, যদি কর্ম করতে চায় সেটা এস্টাবলিশমেন্ট আসবে। এবং তুমি কি জানো রিলেশন, প্রেম, বিয়ের কোনো গল্প তুমি কি জানো? হ্যাঁ জানি, ও একজনের সঙ্গে মানে রিলেশনে জড়িয়েছে আর কি। হ্যাঁ কিন্তু তুমি এটা ভুল জানো, আগের সম্পর্ক ছিল একটা, কিন্তু ব্রেক হয়ে গেছে, এটা 2 নম্বর। হ্যাঁ বন্ধুর মতো মিশবে আর বন্ধুর মতো জানবে, ও তোমার বলবে। আগের একটা রিলেশন ছিল সেটা কেটে গেছে, তারপরে সেকেন্ড রিলেশনশিপ। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এগুলো চলে যাবে, যদি প্রতিকার করো এই সমস্যা থাকবেই না। আচ্ছা আচ্ছা, মানে এটা কি ভালো না একদমই সেটা তো রিলেশনটা? দেখো, যেই মেয়েটির সম্বন্ধে আমি তোমায় কিছু বলবো তার ডিটেইলস না দেখে তাকে আমি খারাপ ভালো কি করে বলি? হ্যাঁ সেটা মানুষকে তো না দেখে তো জাজ করা, দেখছেন তো আপনি তো বুঝতে পারেন সেটাই। কিন্তু মানুষকে না দেখে তো জাজ করা যায় না। যেটা বাদ পাইনি, আমার মেয়ের অস্ত্র যেটা বাদ, তাই না? তো আমি সেই মেয়েটি খারাপ বা ভালো তাকে শুধুমাত্র বদনাম করবো না। পারলে একবার কারো কাছে কি যোগাযোগ করো, এগুলো কাটাও, আর তখন ও ডিটেইলসটাকে নিয়ে যাবে তার কাছে। আমি আপনার সঙ্গেই যোগাযোগ করবো, অন্য কারোর কাছে না। ভালো থেকো, ভালো থেকো। দেখুন এই যে বোনটি ফোন করলো ভাইয়ের জন্য, সত্যি চিন্তিত, এবং লাস্টে কি বললো, আমি আপনার সাথেই করবো আর কারোর সাথে না। এই বিশ্বাসটা একদিনে আসে না, যে কোনো কাজের বিশ্বাস একদিনে হয় না,
কিন্তু একদিন না একদিন হবে। এটা মাথায় রাখবেন, যে কোনো সমস্যার সমাধান একদিনে হয় না, কিন্তু একদিন না একদিন হবে। তাই মনের অটুট বিশ্বাস রাখুন, মনে গীত বাঁধুন যে আমার সমস্যা জয়দা কাটিয়ে দিয়েছে, আমি ভালো থাকবো, আমায় ভালো থাকতেই হবে। আর গ্রহরা প্রতিকার করে জয়দা নিজে ভালো রাখতেই হবে। তাই গ্রহদের কন্ট্রোল করার দায়িত্ব আমার, গ্রহদের বাধার দায়িত্ব আমার, গ্রহদের আপনার সাথে আপনার ফরে এগেইনস্টে নয় চলার দায়িত্বটা আমার। কিন্তু যদি আপনি না আসেন, না দেখান, তাহলে আমার কিছু করণীয় নয়। যে ছিলাম আলোচনায়, ভুল করলে জন্মবারে অর্থ নাশ হয় ব্যাপক হারে। কি করতে হবে? ফার্স্ট কাজ হচ্ছে মাথায় তেল বা শ্যাম্পু দেবেন না আপনার জন্মবারে। আপনি সোমবার থেকে রোববার যে কোনো দিন জন্মগ্রহণ করুন, সেই বারটাকে তো আপনি নিশ্চয়ই জানেন যে আমার জন্ম মঙ্গলবার, আমার জন্ম বুধবার, আমার জন্ম বৃহস্পতিবার, আপনি নিশ্চয়ই জানেন। সেই জন্মবারে আপনি মাথায় তেল আর মাথায় শ্যাম্পু দেবেন না, এটা অনেকেই জানে না। কেউ রোজ তেল দেয়, আবার কেউ ওই বুঝে ওই জন্মবারে শ্যাম্পু করে ফেলছে। এটা করবেন, জন্মবারে শ্যাম্পু বা তেল দেবেন না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কাউকে টাকা বা অফিসে বা দোকানে খাবার শেয়ার করবেন না বা ধার দেবেন না। খাবার বা টাকা শেয়ার করবেন না বা দেবেন না। মনে রাখবেন, জন্মবারে কাউকে টাকা দেবেন না, খাবার দেবেন না। বললাম টিফিন নিয়ে গেছেন অফিসে, কেউকে শেয়ার করতে হবে, জন্মবারে আপনার টিফিনটা আপনিই খান। জন্মবারে টাকা ধার দেব না, এটা মাথায় সেট করে দিন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পোড়া জিনিস খাবেন না। অনেকে আছে না যে রাতে শীতকালে রাত একেবারে বেগুন পোড়া খাবো, বেগুনকে পুড়িয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে, না, জন্মবারে বেগুন পোড়া বা কোনো পোড়া খাবেন না। এবং জন্মবারে পারলে রুটিও খাবেন না, রুটিটা কিন্তু পোড়া হয়। তাই জন্মবারে পোড়া জিনিসটা খাবেন না, এটাও মাথায় সেট আপ করুন। 4 নম্বর, জন্মবারে কোনো প্রাণী হত্যা করে খাবেন না, অর্থাৎ মাছ মাংস জন্মবারে খাবেন না। জন্মবারে মাছ মাংস মানে কাউকে মেরে হত্যা করে সেটা জন্মবার ভক্ষণ করছেন, এটা শাস্ত্রে নেই। তাই জন্মবারে মাছ মাংসটা খাবেন না, অন্য যে কোনো দিন খান না, কোনো বাধা নেই। 5 নম্বর পয়েন্ট হচ্ছে লাল বা কালো জামা বা বস্তু ব্যবহার করবেন না জন্মবারে। আমরা জন্মবার যেদিন, ধরুন আমার জন্মবার যদি বৃহস্পতিবার হয়, তো বৃহস্পতিবার দিন আমি লাল বা কালো পোশাকটা পরবই না, এবং কোনো বস্তু ব্যবহার করবো না, এই ধরনের কোনো লাল কালো পেন এগুলো ইউজ করবো না। জামা কাপড় হতে পারে, বস্তু হতে পারে, যদি আপনার বুট কালো হয় বৃহস্পতিবারটা পরবেন না, একটা বস্তু যদি কিনে ফেলুন সেটা পরুন, এটা মানুন, দেখুন ভালো হবে। তাই জানুয়ারে লাল কালো জামা বা যে কোনো বস্তু পরবেন না, পেন বলুন, রুমাল বলুন, ইউজ করবেন না, বুট ইউজ করবেন না, শুজ ইউজ করবেন না, মোজা সক্স ইউজ করবেন না, এটা মাথায় রাখুন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের জুতো এবং জামা কাপড় ধোবেন না। জন্মবারে সকালে স্নান করার পর ওই জামা কাপড়টা রেখে দেবেন, পরের দিন ধুন, সাবান দিয়ে কাচুন, জল কাচ করুন, কিন্তু জন্মবারে আপনার পরনের জামা কাপড় কাচবেন না। অনেকে বাইরে দিয়ে ঘুরে এসে জুতোটাকে ধোয়, আমি দেখেছি, আমি জানি। তাই জন্মবারে জুতো এবং আপনার পরনের জামা কাপড় ধোবেন না, ওদিন অন্য সবার ধুন, আপনার ধোবেন না। আর লাস্ট পয়েন্ট মনে রাখবেন, লাস্ট পয়েন্ট, জন্মবারে আপনার কখনো চুল দাড়ি এবং নখ কাটবেন না। জন্মবারে আপনার চুল দাড়ি এবং নখ কাটবেন না, কারণ জন্মবারে কর্মনাশ, না মানলে সর্বনাশ। মনে রাখবেন, জন্মবারে কর্মনাশ, না মানলে সর্বনাশ। ফনার বচনে কিন্তু পরিষ্কার লেখা, এই সিম্পল 7টা পয়েন্ট আমি জানি আজ অব্দি সৌভাগ্যের সন্ধান ছাড়া আপনাদের কেউ জানায়নি, কেউ বলেনি, কেউ আলোচনাই করেনি। সবাই বলেছে আমার কাছে আসুন এই যোগ কাটাবো, আমার কাছে আসুন ধনদা কবজ দেবো, আমার কাছে আসুন কাটিয়ে দেবো, আমার কাছে আসুন 22 দিনে কাজ, আমার কাছে আসুন আমাকে দেখলেই কাজ। এগুলো হয় না। মনে রাখবেন, কিছু শাস্ত্রের নিয়ম, কিছু বিধান, কিছু কর্ম আর কর্মফল আছে যেগুলো আমরা প্রতিনিয়ত পাচ্ছি, ক্যালকুলেশন হচ্ছে, খাতায় লেখা হচ্ছে ওপরে। তাই কর্ম ভালো করলে ফলও ভালো পাবেন। তাই মনে রাখবেন, জন্মবারে কর্মনাশ, না মানলে সর্বনাশ। এটা হচ্ছে আজকের ক্যাপশন নয়, ক্যাপশন হচ্ছে ভুল করলে জন্মবারে অর্থ নাশ হয় ব্যাপক হারে। কত ছন্দ দিয়ে, বুঝতে পারছেন তো, ছন্দের জাদুকরি অনেকে আমাকে বলে। তাই আপনি মিস করলে ইউটিউব যান, গিয়ে লিখুন সৃষ্টি টেলিভিশন, সাবস্ক্রাইব করুন,
করা আছে নিশ্চয়ই, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অনুষ্ঠানটা প্রথম দিন শেষ অবধি মনে করে দেখবেন, একটাও মিস না হয়। ভুল করলে জন্মবারে, অর্থ নাশ হয় ব্যাপক হারে। ভালো থাকুন, ভালো রাখুন। আবার আসবো কালকে 5টা 35-এ লাইভ নিয়ে দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। আজ আসি, নমস্কার।